এটা অবাঞ্ছিত। অবাঞ্ছিত এই কারণে বলছি যে প্রথমত জনপ্রতিনিধি তিনি যখন গেছেন দেখা করতে কোনো ডিএমের সঙ্গে, এবং তিনি বলছেন যে বিষয়টা নাকি খুবই আর্জেন্ট বিষয়ের জন্য তিনি 2 মাস অপেক্ষা করেছেন। তিনি প্রথমত যদি আর্জেন্ট বিষয় হয় তাহলে আর্জেন্ট বিষয় নিয়ে তিনি 2 মাস ধরে অপেক্ষা করলেন কেন? আর্জেন্ট বিষয় হলে তিনি চিঠি দিচ্ছেন, তিনি ফোন করছেন, ডিএম ফোন ধরছেন না। হ্যাঁ, ডিএম ফোন না ধরে ঠিক করছেন না, কিন্তু তাহলে 2 মাস ধরে অপেক্ষা না করে কোনো দিন ওয়ার্কিং আওয়ারে তার অফিসে কিন্তু ঢুকে যাওয়া যেত। তাহলে 2 মাসের মধ্যে যিনি বলছেন যে তিনি অপমানিত, তিনি কিন্তু 2 মাসের মধ্যে রাজ্যে থাকা সত্ত্বেও তিনি ডিএম এর অফিসে সরাসরি কেন ভিজিট করলেন না? এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, রাত্রি 10টার পরে ডিএম এর অফিসে যাওয়ার পরে ডিএম এখন কি অবস্থায় আছেন না আছেন, কেন দেখা করেননি, আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু এইটাকে কেন্দ্র করে সাংবাদিকরা যখন গেল, সাংবাদিকরা যাওয়ার পর যখন সরাসরি প্রশ্ন করছে এই যুব সংগঠনটাকে, মানে এই পার্টিকুলার দল যারা অপমানিত, যিনি মনে করছেন অপমানিত, তার যুব সংগঠন, তারা বারবার করে সাংবাদিকদের হুমকি দিল যে মহারাজা শব্দটা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি মনে করাতে চাই তাদেরকে একটা কথা, যে যার সম্পর্কে বলা হচ্ছে মহারাজা শব্দ ব্যবহার করতে হবে, তিনি নিজেও কিন্তু 1 বছর আগে পরিষ্কারভাবে বলেছেন একটা আলোচনায় যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখন আর রাজরাজা নেই, আমি মহারাজা নই, আমি একজন আম আদমি, আমি একজন সাধারণ নাগরিক, এবং এটা ঘটনা। তাহলে এখানে বিশেষণ দেওয়া হলো কি হলো না সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে যে মুভমেন্টটা গড়ে তোলা হলো, এই মুভমেন্টটাকে ক্ষেত্রে অদ্ভুত কোনো জায়গা আছে। প্রথমত, মুভমেন্টটা কোনো বিরোধী দল করছে না, মুভমেন্টটা করছে সরকারে অংশগ্রহণকারী, সরকারে আছে এরকম একটা দল। তাহলে যারা সরকার চালাচ্ছেন, যদি ডিএম এর কোনো গর্হিত কাজ হয়ে থাকে তাহলে পরে তারা আইনত ব্যবস্থা নেবেন, তারা তো নিজেরাই সরকারে আছেন, তাহলে তাদের আলাদা করে যুব সংগঠনকে দিয়ে এই মুভমেন্টটা করানো কি দরকার ছিল? এবং মুভমেন্টটা এত সুচারুভাবে হলো, দেখা গেল মুভমেন্টটা করার ক্ষেত্রে বহু ক্ষেত্রেই কিন্তু পুলিশ বাহিনী তারা কিন্তু তালা লাগাতে সাহায্য করছে কোথাও কোথাও। মানে ব্যাপারটা এরকম হলো যে সরকার পক্ষই গিয়ে সরাসরি বা সরকার পক্ষ ইনডিরেক্টলি পরোক্ষে গিয়ে ডিএম অফিসে সরকারি ভবনে গিয়ে তালা লাগাচ্ছে। এটা একেবারেই বাঞ্ছনীয় না। এবং যখন রাজ্যে বন্যা পরিস্থিতি চলছে, সারা এত 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 হাজার হাজার লোক যখন ঘরবাড়ি ছাড়া, যখন ত্রাণ শিবিরে মানুষজন আশ্রয় নিয়েছে, যে সময় ডিএম এবং এসডিএম অফিসগুলোর চূড়ান্ত ব্যস্ততা, এবং সত্যি সত্যি মানুষের জন্য তাদের এই সময় ঝাঁপিয়ে পড়ার কথা, এবং যারাই যেখানে রাজনীতি করছেন, সপক্ষ বিরোধী পক্ষ সরকার পক্ষ, প্রত্যেকে যখন মাঠে ময়দানে থাকার কথা, সেই সময় তারা মাঠে ময়দানে না থেকে তারা ডিএম অফিসে গিয়ে তালা দিচ্ছেন, এটা বাঞ্ছনীয় না। এবং আপনি যেটা বললেন এটা অত্যন্ত গর্হিত কাজ, যে একজন পদাধিকারী, হ্যাঁ, তিনি যে পদমর্যাদারই হন না কেন, তার ছবিকে পা মারিয়ে দেওয়া, এটা কি একটা জিঘাংসা? এটা কি একটা রাগ যে তুমি আমাকে সম্মান দিলে না? আর এইভাবে জোর করে তো সম্মান পাওয়া যায় না। এই ছবিকে পা দিয়ে মারিয়ে দেওয়ার যে সংস্কৃতি, এটা কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর হয়ে দেখা দেবে। এগুলো অবিলম্বে কিন্তু বিবেক ফিরে আসুক, আমাদের সচেতনতা ফিরে আসুক, আমরা অন্তত আইনটাকে আইনের মতো করে ব্যাখ্যা করি। এইভাবে প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ট্যাকটিক্সে সবসময় সব কিছু ভালো হতে পারে না, এই পরিণাম ভালো হয় না। আমি চাইবো যে আইন আইনের মতো করে চলুক, বিরোধী পক্ষ সপক্ষ যিনি সরকার আছেন, সরকারের মতো ভূমিকা পালন করুন। আপনি যখন সরকারে আছেন তখন আপনাকে সরকারিভাবেই অ্যাক্ট করতে হবে, বিরোধী পক্ষের মতো করে অ্যাক্ট করার চেষ্টা করবেন না। এটা আমার মনে হয়েছে আর কি।